তাহলে এইরকম দেখো আমাদের ছবিটা ছিল, এবং আমরা যতটা পর্যন্ত বার করেছিলাম এখান থেকে pn স্কোয়ারটা ক্যালকুলেট করেছিলাম, এবং pn স্কোয়ারের ভ্যালুটা দেখো বার করেছিলাম ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটি কাজে লাগিয়ে আমরা pn স্কোয়ার ইজ ইকাল টু m ইন্টু z মাইনাস গামা। আগের দিনে দেখবে তো এরকম ছিল কিনা pn স্কোয়ারটা, m ইন্টু z মাইনাস গামা মাইনাস n ইন্টু y মাইনাস বিটা, এই জিনিসটার হোল স্কোয়ার ছিল m ইন্টু জেড মাইনাস গামা মাইনাস n ইন্টু y মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস n ইন্টু এক্স মাইনাস আলফা মাইনাস n ইন্টু এক্স মাইনাস আলফা মাইনাস l ইন্টু জেড মাইনাস গামা, এই টোটালটার হোল স্কোয়ার। আর ছিল দেখো প্লাস l ইন্টু y মাইনাস বিটা প্লাস l ইন্টু y মাইনাস বিটা মাইনাস m ইন্টু এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার। দেখো তো pn এর ভ্যালুটা, pn স্কোয়ারটা এরকম ছিল লেখা। এবার দেখো তাহলে এখান পর্যন্ত আমাদের ক্যালকুলেশন করা হয়েছিল আগের দিন ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটি কাজে লাগিয়ে আমরা এইখান পর্যন্ত রিডাকশনটা করেছিলাম। দেখো এরপরে এটাকে আরেকটু সিম্পলিফাই আমাদের করে নিতে হবে। এখান থেকে দেখো পরের লাইনেতে সমান দিয়ে আসবে, এটাকে প্লেন ইয়ে করে নিচ্ছি, তাহলে হবে দেখো এম জেড মাইনাস এম গামা মাইনাস এন ওয়াই প্লাস এন বিটা, এই জিনিসটার হোল স্কোয়ার হয়ে গেল, প্লাস এন এক্স মাইনাস এন আলফা মাইনাস হবে এল জেড প্লাস এল গামা তার হোল স্কোয়ার, আর শেষটা হবে প্লাস এল ওয়াই মাইনাস এল বিটা মাইনাস এম এক্স প্লাস এম আলফা তার হোল স্কোয়ার, এরকম পাবে দেখো। এবার এটাকে আর ফার্দার কোনো ভাবনা চিন্তা না করে প্লেন ভেঙে দিতে হবে সাহস করে, ঠিক আছে? এটাকে ভাঙছি, দেখো এটাকে ভাঙলে তাহলে কিরকম কি আসবে বলো দেখি। এবং এটাকে যখন ভাঙবো কিভাবে কি ভাঙবো, এখান থেকে বলো, এই তিনটে হোল স্কোয়ার আছে, এই তিনটে হোল স্কোয়ারকে কিভাবে ভাঙতে পারা যাবে বলো? ভেঙে টেঙে কমন নিতে হবে তোমাকে। a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর ফর্মুলা, হোল স্কোয়ারের ফর্মুলা মনে আছে তো? a প্লাস বি প্লাস সি প্লাস ডি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এই ফর্মুলা থেকে দামটা কত হবে বলো তাহলে? প্রথম দামটাকে যদি ভাঙি তাহলে কি লিখতে পারবো বলো, কেউ বলো একজন। কত হবে? এম স্কোয়ার জেড স্কোয়ার প্লাস, আগের দিনই বলা হয়েছিল এর ক্যালকুলেশনটা রিডাকশনটা বড় হবে, এম স্কোয়ার গামা স্কোয়ার প্লাস এন স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর হবে প্লাস এন স্কোয়ার বিটা স্কোয়ার, এম স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এম স্কোয়ার গামা স্কোয়ার প্লাস এন স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এন স্কোয়ার বিটা স্কোয়ার হলো। আর কি লিখবো বলো, কে বলবে? দেখো প্লাস 2ab, তাই তো? তাহলে করলে কত হবে বলো? -2, ভালো করে দেখবে, মেলানো খুব কঠিন, এত বড় ক্যালকুলেশন। -2m স্কোয়ার, এটা কত আছে? গামা জেড, -2m স্কোয়ার গামা জেড, আর হবে -2mn, এটা গামা তো, -2mn yz, আর হবে +2mn বিটা জেড হলো, 2mn বিটা জেড। আর কি লিখবো এবার? এইটার সাথে দেখো কম্বিনেশন গুলো সব নেওয়া হলো, এবার এটার সাথে এটা কম্বিনেশন নাও, তাহলে কত হবে? প্লাস 2mn y গামা, আর কি হবে? -2mn বিটা গামা,
এটা ইনটু এটা হলো, এটা ইনটু এটা হলো, আর কি হবে এবার এটার সাথে এটা গুণ, তাহলে -2n² y বিটা। দেখো তো আসবে এরকম, দেখো তো ঠিকঠাক লেখা হলো কিনা। তাহলে টোটাল কটা টার্ম পেলে? 1 2 3 4 5 6 7 8 9 10। একই রকম ভাবে এইখান থেকে 10টা টার্ম লেখো, এই যে পরেরটাকে ভেঙে আর তারপরেরটাকে ভেঙে দিয়ে তারপরে কমন নেবো। তাহলে এখান থেকে বলো কি আসবে? প্লাস n²x² প্লাস n²α² প্লাস l²z² প্লাস l²γ² আর হবে -2n²x⁴ 2n²x⁴ মাইনাস 2ln(xz) 2ln(xz) আর হবে মাইনাস প্লাস প্লাস 2ln(x⁻) 2ln(x⁻) তাহলে এটা ইনটু এটা হলো, এটা ইনটু এটা লিখলাম, এটা ইনটু এটা হলো। এবার নেক্সট আসবো এটার সাথে, বলো এটার সাথে করলে কত হবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2n আলফা 2n আলফা lz 2n আলফা lz আর হবে -2nl আলফা গামা -2nl আলফা গামা আর একবার হবে -2l² গামা জেড। দেখো তো 10টা টার্ম হলো কিনা? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে টোটাল 20টা টার্ম হলো। দেখো এরপরে এইটাকে ভাঙবো, তাহলে আসবে দেখো +l²y² প্লাস l²β² প্লাস m²x² প্লাস m²α² -2l²y বিটা -2lmxy আর হবে প্লাস 2lm আলফা ওয়াই হলো। এর সাথে টার্ম গুলো লিখলাম, এরপরে এটা ইনটু এটা, তার মানে হবে প্লাস 2lm বিটা এক্স মাইনাস 2lm আলফা বিটা 2lm আলফা বিটা আর হবে মাইনাস 2m² এক্স আলফা। দেখো এইখানে সব কটা টার্ম লেখা হলো। দেখো এবার যেটা করতে হবে, ওই যে টার্মগুলো সব লেখা হয়েছে, এবার যেটা করতে হবে কমন নাও, সমান দিয়ে পরের লাইনে লেখো l² কমন যাবে। দেখো l² কমন দিয়ে লিখবে, সমান দিয়ে এখান থেকে দেখো l² কমন দিলে কি কি টার্ম পড়ে থাকবে বলো দেখি। দেখো l² কোথায় কোথায় আছে, দেখো এইখানে দেখো আছে l²y², যে টার্মগুলো হয়ে যাবে তলায় দাগ মারবে l²y², আর আছে দেখো l²z²। তাহলে l² কমন দিয়ে লিখবে y² প্লাস z² y² প্লাস z² প্লাস এবার নেক্সট কমন নাও m² কমন নেবে, m² কমন নিয়ে দেখো হবে z² x²। দেখো m² কোথায় কোথায় আছে, দেখো m² z² এখানে আছে, আর দেখো m² x² আছে। তাহলে m² ইন্টু z² প্লাস x², চারটে টার্ম হলো, প্লাস n² কমন নাও, n² কমন নিয়ে দেখো কোথায় কোথায় আছে, n² কমন নিয়ে দেখো x² প্লাস y²। দেখো n² x², আর এইখানে দেখো আছে n² y²। তাহলে প্লাস n² কমন নিয়ে পেলে x² প্লাস y² হলো। এবার নেক্সট এসো 2ab টার্ম গুলোকে, মাইনাস 2mnyz কোথায় আছে খোঁজো, -2mnyz। দেখো
মাইনাস টু এম এন ওয়াই জেড, তারপরে হবে দেখো মাইনাস টু এন এল জেড এক্স, টু এন এল জেড এক্স, এটা কোথায় আছে দেখো, টু এন এল জেড এক্স, দেখো মাইনাস টু এন এল জেড এক্স। আর হবে দেখো মাইনাস টু এল এম এক্স ওয়াই, মাইনাস টু এল এম এক্স ওয়াই, এটা আছে দেখো মাইনাস টু এল এম এক্স ওয়াই। তাহলে টোটাল লেখা হলো দুটো চারটে ছটা নটা টার্ম হলো, এখনো 21খানা টার্ম আছে। প্লাস টু এক্স কমন দিচ্ছি, টু এক্স কমন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে হবে এন এল গামা, দেখো টু এক্স এন এল গামা কোথায় আছে, টু এক্স এন এল গামা, দেখো টু এল এন এক্স গামা হলো। তারপরে দেখো প্লাস এল এম বিটা, এল এম বিটা, টু এক্স এল এম বিটা দেখো কোথায় আছে, টু এক্স এল এম বিটা, দেখো টু এল এম বিটা এক্স, টু এল এম বিটা এক্স, পেজে মাইনাস মাইনাস আলফা কমন দিয়ে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি টার্মটা কত আসছে না, টার্মটা আসছে মাইনাস টু এক্স আলফা এন স্কোয়ার, দেখো মাইনাস টু আলফা এক্স এন স্কোয়ার কোথায় আছে, টু আলফা এক্স এন স্কোয়ার, এই যে দেখো মাইনাস টু আলফা এন এক্স, দাঁড়াও টু আলফা, হ্যাঁ মাইনাস টু আলফা এন স্কোয়ার এক্স, এটাই আছে দেখো মাইনাস টু আলফা এন স্কোয়ার এক্স। আচ্ছা দেখতে না পেলে বলবে, এত বড় ক্যালকুলেশন এই স্ক্রিনে দেখানো খুব মুশকিল। আচ্ছা তারপরে দেখো মাইনাস টু এক্স আলফা এম স্কোয়ার আছে, মাইনাস টু এক্স আলফা এম স্কোয়ার, মাইনাস টু এক্স আলফা এম স্কোয়ার হচ্ছে তোমার মাইনাস, হ্যাঁ একদম লাস্ট টার্মটা দেখো মাইনাস টু আলফা এম স্কোয়ার, সরি মাইনাস টু আলফা এম স্কোয়ার এক্স, এটা লেখা হলো। এরপরে আসছি দেখো টু এক্স কমন নিলাম, একই রকম ভাবে টু ওয়াই কমন নাও, প্লাস টু ওয়াই কমন দাও, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভেতর লিখবে এম এন গামা প্লাস এল এম আলফা, এম এন গামা প্লাস এল এম আলফা, এটা দেখে নাও কোথায় কোথায় আছে, তার মানে টার্মটা আসছে টু ওয়াই এম এন গামা, দেখো টু ওয়াই এম এন গামা এখানে পাবে, দেখো এই যে টু ওয়াই এম এন গামা, যেগুলো যেগুলো হচ্ছে তলায় সঙ্গে সঙ্গে দাগ মারবে। আর আছে দেখো প্লাস টু ওয়াই এল এম আলফা, টু ওয়াই এল এম আলফা হচ্ছে তোমার টু ওয়াই এল এম আলফা, এই যে এইখানে আছে দেখো টু ওয়াই এল এম আলফা হলো মাইনাস বিটা, বিটা কমন নেবে, ঠিক আছে মাইনাস বিটা কমন দিয়ে লিখবে এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবে এখানে, মাইনাস বিটা কমন দিয়ে এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার মানে টার্মটা কত আসছে মাইনাস টু বিটা ওয়াই এন স্কোয়ার, দেখো কোথায় আছে মাইনাস টু বিটা ওয়াই এন স্কোয়ার, মাইনাস টু বিটা ওয়াই, এই যে মাইনাস টু বিটা ওয়াই এন স্কোয়ার, দেখো এইখানে রয়েছে হলো। আচ্ছা তারপরের টার্মটা দেখো আছে মাইনাস টু বিটা ওয়াই এল স্কোয়ার, মাইনাস টু বিটা ওয়াই এল স্কোয়ার, এটা আবার কোথায় আছে গো, মাইনাস টু, এই যে মাইনাস টু এল স্কোয়ার ওয়াই বিটা, ঠিক আছে টু এল স্কোয়ার ওয়াই বিটা হলো। আচ্ছা এইখানটা মুছতে হবে এবার, নাহলে হবে না, প্লাস টু জেড ইন্টু, একই রকম ভাবে টু জেড কমন দাও, প্লাস টু জেড ইন্টু একটা সেকেন্ড ব্র্যাকেট দেবে, দিয়ে লিখবে এম এন বিটা প্লাস
এন এল আলফা বা এল এন আলফা মাইনাস গামা কমন দিয়ে লিখবে, গামা কমন দিয়ে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবে। তার মানে দেখো টার্মটা কি কি আসছে, 2zmn বিটা, তাই তো? এবার দেখো 2zmn বিটা কোথায় আছে খোঁজো, 2zmn বিটা, দেখো 2zmn বিটা, 2zmn বিটা হলো, তারপরে দেখো 2znl আলফা, 2zn, এই যে 2n আলফা, 2n আলফা lz টার্মটাই হলো। আচ্ছা তারপরে দেখো মাইনাস 2 গামা জেড এল স্কোয়ার, 2 গামা জেড এল স্কোয়ার, এই যে এরপরেই আছে দেখো 2 গামা জেড এল স্কোয়ার, তারপরে আছে দেখো মাইনাস 2 গামা জেড এম স্কোয়ার, মাইনাস 2 গামা জেড এল স্কোয়ার, এটা কোথায় আছে, 2 গামা জেড এম স্কোয়ার, এই যে 2 গামা জেড এম স্কোয়ার উপরে আছে দেখো, 2 গামা জেড এম স্কোয়ার। তাহলে এখনো পর্যন্ত কটা টার্ম লেখা হয়েছে বলো, এখনো পর্যন্ত কটা টার্ম লেখা হলো, প্লাস আলফা স্কোয়ার কমন দাও, আলফা স্কোয়ার কমন দিয়ে লিখবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এখনো বেশ কয়েকটা টার্ম আছে, আলফা স্কোয়ার কমন দিয়ে লিখবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কমন দেবে, আগে লিখে নাও তারপর দেখাচ্ছি, বিটা স্কোয়ার কমন দিয়ে লিখবে এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস গামা স্কোয়ার কমন দাও, গামা স্কোয়ার কমন দিয়ে হবে কত, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এবার দেখে নাও এখান থেকে 6টা টার্ম বেরোলো, তাহলে আলফা স্কোয়ার এম স্কোয়ার দেখো কোথায় আছে, আলফা স্কোয়ার এম স্কোয়ার, দেখো আলফা স্কোয়ার এম স্কোয়ার, তারপরে দেখো প্লাস আলফা স্কোয়ার এন স্কোয়ার, আলফা স্কোয়ার এন স্কোয়ার, এই যে আলফা স্কোয়ার এন স্কোয়ার, দেখতে না পেলে বলবে। আচ্ছা তারপরে দেখো বিটা স্কোয়ার এল স্কোয়ার আছে, ঠিক আছে, বিটা স্কোয়ার এল স্কোয়ার আর বিটা স্কোয়ার এন স্কোয়ার, বিটা স্কোয়ার, দেখো বিটা স্কোয়ার এন স্কোয়ারটা এখানে আছে, দেখো বিটা স্কোয়ার এন স্কোয়ার এখানে পাবে, আর বিটা স্কোয়ার এল স্কোয়ার হচ্ছে এই যে এল স্কোয়ার বিটা স্কোয়ার হলো, যেগুলো হয়ে আছে আন্ডারলাইন করবে, এল স্কোয়ার গামা স্কোয়ার, এরপর নেক্সট এল স্কোয়ার গামা স্কোয়ার, এল স্কোয়ার গামা স্কোয়ার, এল স্কোয়ার গামা স্কোয়ার, এই যে এল স্কোয়ার গামা স্কোয়ার দেখো হলো, আর এম স্কোয়ার গামা স্কোয়ার, এম স্কোয়ার গামা স্কোয়ার, এই যে একদম সেকেন্ড টার্মটা এম স্কোয়ার গামা স্কোয়ার, দেখো তো এম স্কোয়ার গামা স্কোয়ার হলো। আচ্ছা এখনো টার্ম আছে এখানে, সব কটা টার্মের তলায় এখনো দাগ দেওয়া হয়নি, দেখো বুঝতেই পারছো। আর কি হবে, মাইনাস 2mn, এখানে লিখবে মাইনাস 2mn বিটা গামা, মাইনাস 2mn বিটা গামা, আর হবে মাইনাস 2ln গামা আলফা, মাইনাস 2ln গামা আলফা, আর মাইনাস 2lm আলফা বিটা। তাহলে এই টার্মগুলো দেখে নেওয়া যাক কোথায় কোথায় আছে, এই কটা লিখলেই শেষ হবে তোমার। আচ্ছা 2mn বিটা গামা, দেখো তো 2mn বিটা গামা, দেখো 2mn বিটা গামা, এটা এন মুছে গেছে এনটা, মাইনাস 2mn বিটা গামা, মাইনাস 2ln গামা আলফা ছিল, মাইনাস 2ln, এই যে দেখো মাইনাস 2ln আলফা গামা, আর মাইনাস 2lm আলফা বিটা, এই যে মাইনাস 2lm আলফা বিটা। এবার দেখো এখানে সব কটা টার্মের তলায় নীল কালি দিয়ে দাগ দেওয়া আছে কিনা দেখে নাও, প্রত্যেকটা টার্ম দেখো হলো, দেখো টোটাল 30 খানা টার্ম এখানে দেখো লেখা হলো। এই থিওরেম সালে এসছে, বাহ, মানে মনে হতে পারে যে এত বড় থিওরেম কি করে লিখবো, থিওরেম সালে পড়েছে। তাহলে এবার দেখো এখান থেকে পরের লাইনে লিখছি, দেখো আচ্ছা এই দিকের এই পার্টগুলো তাহলে মুছে দিচ্ছি আমরা, এগুলো সব মিলে গেছে আমাদের।
টোটাল 30টা টার্ম এদিকটা মুছলাম। আচ্ছা এরপর দেখো নেক্সট পরের লাইনে এইখান থেকে দেখো এদিকে চলে আসছি বোর্ডটাতে। তাহলে পরের লাইনে দেখো এটাকে সমান দিয়ে লিখছি এল ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা যেমন ছিল সেরকমই রাখছি এল ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস সরি এল স্কোয়ার ছিল এল স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ছিল জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো। আর কি হবে না মাইনাস টু এম এন ওয়াই জেড মাইনাস টু এল এন মাইনাস টু এল এন জেড এক্স আর মাইনাস টু এল এম এক্স ওয়াই। ঠিক আছে, তোমার এইখানে তাহলে প্রথম কারো ইয়ে টার্মগুলোকে লিখলাম। এবার দেখো এখান থেকে আর যে দেখো বাকি টার্মগুলো রয়েছে প্লাস টু এক্স ইন্টু লেখো প্লাস টু এক্স ইন্টু এন এল গামা প্লাস এল এম বিটা মাইনাস আলফা কমন দিয়ে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবে, এটা যেমন আছে লিখলাম প্লাস টু ওয়াই ইন্টু এম এন গামা প্লাস এল এম আলফা মাইনাস বিটা কমন দিয়ে এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটাও যেমন আছে লিখলাম প্লাস টু জেড ইন্টু এম এন বিটা প্লাস এন এল আলফা মাইনাস গামা ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এটাও যেমন আছে লেখা হলো। আচ্ছা আর দেখো আর শুধু থাকবে এখানে প্লাস প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, যেমন লিখছি লিখবে প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, আর লিখবে মাইনাস এল আলফা প্লাস এম বিটা এল আলফা প্লাস এম বিটা প্লাস এন গামা তার হোল স্কোয়ার। এবার প্রশ্ন আসছে যে আর কিছু হবে না, ঠিক আছে, এবার প্রশ্ন আসছে যে এই জিনিসটা কি করে লিখলাম বা কি করে হলো আমাদের। না দেখো এবার দেখো আমরা এলিমেন্টটা ডিরেকশন কোসাইন ধরেছি, ঠিক আছে, এলিমেন্ট যদি ডিরেকশন কোসাইন ধরা হয়, আচ্ছা এই লাইনটার পাশে লেখো তো একটা থার্ড ব্র্যাকেট দাও তো বড়, এই যে লাইনটা লিখলে পাশে থার্ড ব্র্যাকেট দাও দিয়ে লেখো সিন্স LMN are direction cosines, since LMN be the direction cosines, therefore এই লাইনটার পাশে লিখছো since LMN be the direction cosine, therefore L square plus M square plus N square সমান 1 or M square plus N square। এবার এদিকে তাকাবে, দেখো এই 2z ইনটু যেটা ছিল সেখান পর্যন্ত আমরা লিখেছি, এবার এই যে আলফা স্কয়ার কমন দিয়ে m স্কয়ার প্লাস n স্কয়ার ছিল তার জায়গায় বসিয়েছি 1 মাইনাস l স্কয়ার, তাই লেখো এখান থেকে therefore l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার সমান 1 or m স্কয়ার প্লাস n স্কয়ার সমান 1 মাইনাস l স্কয়ার, কমা দাও l স্কয়ার প্লাস n স্কয়ার সমান 1 মাইনাস m স্কয়ার and l স্কয়ার প্লাস m স্কয়ার সমান 1 মাইনাস n স্কয়ার, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবে দিয়ে। তাহলে দেখো খেয়াল করে আমরা এই জায়গাটাতে অ্যাকচুয়ালি কি করছি ভালো করে খেয়াল করো, এই যে এই কটা টার্ম যেগুলোকে গোল করছি দেখো এই কটা টার্মের জায়গায় আমরা কি লিখেছি না আমরা লিখেছি দেখো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস এল আলফা প্লাস এম বিটা প্লাস এন গামা তার হোল স্কয়ার। তাহলে প্রশ্ন আসছে এখান থেকে এটা কি করে আসছে দেখে নাও, আলফা স্কয়ার ইনটু এম স্কয়ার প্লাস এন স্কয়ারের জায়গায় বসাচ্ছি আমরা 1 মাইনাস এল স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইনটু 1 মাইনাস এম স্কয়ার আর প্লাস গামা স্কয়ার ইনটু 1 মাইনাস এন স্কয়ার হলো। আর পরবর্তী টার্মগুলো যেগুলো আছে মাইনাস টু এম এন বিটা গামা মাইনাস টু এল এন গামা আলফা, দেখতে পাচ্ছিস তো মাইনাস টু এল এম আলফা বিটা, এগুলো যেমন আছে সেরকমই রাখলাম। এবার দেখ এখান থেকে আলফা স্কোয়ার ইন্টু 1 মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আর প্লাস গামা স্কোয়ার, তিনটে টার্ম দেখ বেরোবে, আর দেখ সেই তিনটে টার্ম কি এখানে লেখা হয়েছে দেখ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, আর বাকি যে ছটা টার্ম থাকবে সেই ছটা টার্ম থেকে মাইনাস কমন দিয়ে দেখ
এল আলফা প্লাস এম বিটা প্লাস এন গামা দ্বার হোল স্কয়ার হয়ে যাবে। দেখ বোঝা গেল কি বললাম? কি রে ক্যালকুলেশন ক্লিয়ার হলো তো এখান থেকে? এবার লেখ, এখান থেকে লিখবি therefore the required moment of inertia of the body about the line qt, therefore the required moment of inertia of the body about the line qt, তোকে সেই লাইনটার রেসপেক্টে থিওরেমের স্টেটমেন্টটা দেখবি এখানে, সেই লাইনটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে বলেছিল, যে লাইনটা ওই তিনটে পারপেন্ডিকুলার লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস করবে না বা অরিজিন দিয়ে পাস করবে না, তার মানে সেক্ষেত্রে ছবিতে কিউটি লাইনের রেসপেক্টে তোকে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা রিকোয়ার্ড মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য বডি অ্যাবাউট দ্য লাইন কিউটি ইজ গিভেন বাই, দিয়ে লিখবে আই সাফিক্স এ কিউটি সমান, এবার বলো কে বলবে, আই সাফিক্স এ কিউটি ইজ ইকুয়াল টু কত লিখবো? কে বলতে পারবে বলো? আই সাফিক্স এ কিউটি, তাহলে ফর্মুলা কি বলেছিলাম? ফর্মুলা বলেছিলাম দেখো, যে মোমেন্ট অফ ইনার্সিয়া যখন বার করবে, যে লাইনটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করবে, সেই লাইনটা থেকে কি হবে, কার পারপেন্ডিকুলার ডিসটেন্স বলো? ওই পার্টিকেল মাসটা পি পয়েন্টে দেখো যে পার্টিকেল মাসটা রয়েছে, ঠিক আছে? পি পয়েন্টে পার্টিকেল মাসটাকে এখানে আগের মতো করে এম ড্যাশ ধরে নেবে, কিন্তু এম করবে না, কারণ এলিমেন্ট ডিরেকশন কোসাইন আছে আমাদের, এখানে পার্টিকেল মাসটাকে এম ড্যাশ ধরে নেবে। তাহলে দেখো আমরা ফর্মুলাটা কি পেয়ে যাবো, আই কিউটি ইজ ইকুয়াল টু কি ফর্মুলা আসবে সৌমেন? আই কিউটি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো তাহলে? বলো। সামেশন অফ m ড্যাশ n পি স্কয়ার, পয়েন্টে যে পার্টিকেল মাসটা রয়েছে m ড্যাশ আর যে মোমেন্ট অফ ইনার্সিয়াটা, সেই মোমেন্ট অফ ইনার্সিয়াটা কত হবে না এম ড্যাশ ইনটু পি এন তার হোল স্কয়ার। তাহলে হোল রিজিড বডিটার মোমেন্ট অফ ইনার্সিয়া যখন বার করব অ্যাবাউট দ্য লাইন কিউটি, তখন এর উপর জাস্ট সামেশন চেপে যাবে, তাই তো? তাহলে এখান থেকে লেখো আই কিউটি ইজ ইকুয়াল টু সামেশন এম ড্যাশ ইনটু পি এন তার হোল স্কয়ার। এবার মানটাকে বসাতে হবে। তাহলে এখান থেকে দেখো সমান দিয়ে লিখতে পারবে, লেখো সমান সামেশন অফ এম ড্যাশ ইনটু, একটা থার্ড ব্র্যাকেট দাও বড়, দিয়ে থার্ড ব্র্যাকেটের ভেতর লিখবে এল স্কয়ার ইনটু ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস এম স্কয়ার ইনটু এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস এন স্কয়ার ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার minus 2mnyz minus 2lnzx minus 2lmxy plus 2x into সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে হবে n l গামা প্লাস l m বিটা মাইনাস আলফা ইন্টু এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার। মানটা বসাও, প্লাস 2y ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে হবে এম এন গামা প্লাস এল এম আলফা মাইনাস বিটা ইন্টু n square plus l square, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে, প্লাস 2z ইনটু, আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবে m n বিটা প্লাস n l আলফা মাইনাস গামা ইনটু l স্কয়ার প্লাস m স্কয়ার।
প্লাস আর হবে দেখো প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস এল আলফা প্লাস এম বিটা প্লাস এন গামা তার হোল স্কোয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ করবে, বাইরে টোটাল থার্ড ব্র্যাকেট ক্লোজ করবে। এবার একটু এখানে স্টেপ জাম্প করব। এবার দেখো তোমাদের খাতায় লেখা আছে এখান থেকে এম সামেশন অফ এম ড্যাশ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান কত বলো? এ ক্যাপিটাল এ, তাই তো? তাহলে দেখো হ্যাঁ এবার এখান থেকে লিখছি দেখো, আচ্ছা এই দিকটা আমার লাগবে না, ছবিটাও আর লাগবে না আমার। এখান থেকে এবার দেখো তাহলে সমান দিয়ে হয়ে যাবে ক্যাপিটাল এ ইন্টু, এখানটা একটু স্টেপ জাম্প করলাম, ক্যাপিটাল এ ইন্টু এল স্কোয়ার প্লাস, আর দেখো তারপরেরটা এম স্কোয়ারটা বাইরে বেরিয়ে গেল, সামেশন এম ড্যাশ ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে বলো বি, ক্যাপিটাল বি। তাহলে এ এল স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার হলো। তারপরেরটা দেখো কত আছে, এন স্কোয়ারটা বাইরে বেরিয়ে গেলে কত হবে না প্লাস ক্যাপিটাল সি ইন্টু এন স্কোয়ার হলো, এই যে। তারপরে দেখো নেক্সট তোমার আছে মাইনাস, এখান থেকে কত বেরোবে মাইনাস 2mn বাইরে বার করে দাও, সামেশন অফ m ড্যাশ y z, তোমাদের খাতায় দেখো লেখা আছে সামেশন m ড্যাশ y z মানে কত ক্যাপিটাল ডি, তাহলে মাইনাস 2dmn মাইনাস একই রকম ভাবে তারপরের টার্মটা হবে দেখো 2eln, আর এখান থেকে পাবে মাইনাস মাইনাস 2flm হলো মাইনাস 2flm। এবার দেখো এইখান থেকে, ঠিক আছে, এইখানে এই যে টার্মটা বা তারপরে যে টার্মগুলো আছে সেই টার্মগুলো দেখো কি হয়ে যাবে বলো দেখি, জিরো চলে আসবে। তাহলে এখান থেকে থাকবে শুধু প্লাস, এটা হবে দেখো সামেশন এম ড্যাশ ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, সামেশন এম ড্যাশ মানে হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে ক্যাপিটাল এম ইন্টু দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, আর কি হবে আর হবে দেখো মাইনাস, এখান থেকে পাবে দেখো মাইনাস এল আলফা প্লাস এম বিটা মাইনাস এল আলফা প্লাস এম বিটা প্লাস এন গামা তার হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এম মাইনাস এম ইন্টু এল আলফা প্লাস এম বিটা প্লাস এন গামা তার হোল স্কোয়ার। তাহলে এই জিনিসটাকে তোমরা টোটালটাকে থার্ড ব্র্যাকেটের ভেতর ভরে দাও, দিয়ে এবার পাশে কারণটা লিখবে, এটা আই কিউ টি বাঁ দিকে লিখে নাও, টোটালটাকে থার্ড ব্র্যাকেটের ভেতর ভরে দেবে। এটাই হয়ে যাচ্ছে তোমার রিকোয়ার্ড মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য বডি অ্যাবাউট দ্য লাইন কিউটি, যে লাইনটা হুইচ নট পাসেস টু দ্য অরিজিন, ঠিক আছে, অরিজিন ও দিয়ে যে লাইনটা তোমার পাস করেনি, এখানে পাশে লিখে নাও সিন্স সামেশন অফ এম ড্যাশ, থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখবে সিন্স সামেশন অফ এম ড্যাশ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকাল টু ক্যাপিটাল এ, কমা দাও সামেশন অফ এম ড্যাশ জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান ক্যাপিটাল বি, কমা দেবে সামেশন অফ এম ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ক্যাপিটাল সি, কমা দাও সামেশন অফ এম ড্যাশ ইন্টু ওয়াই জেড সমান ক্যাপিটাল ডি, কমা দেবে সামেশন অফ এম ড্যাশ জেড এক্স ইজ ইকাল টু ক্যাপিটাল ই, কমা দাও সামেশন অফ এম ড্যাশ এক্স ওয়াই ইজ ইকাল টু ক্যাপিটাল এফ, অ্যান্ড আরো লিখবে অ্যান্ড কি হবে টোটালটাই থার্ড ব্র্যাকেটের ভেতর লিখছো, হয়েছে, আর কি হবে না অ্যান্ড সামেশন অফ এম ড্যাশ ইজ ইকাল টু ক্যাপিটাল এম, হয়েছে, ফুল স্টপ দেবে অলসো। এবার কই বড় দেখি কে বলতে পারবে এখানে এই যে 2x ওয়ালা টার্মগুলো যেগুলো ছিল এই টার্মগুলো হঠাৎ করে গেল কোথায়, উড়ে গেল নাকি বলো তো? বলো এই টার্মগুলো কোথায় গেল?